আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আজকে হিরো আলম ভাইকে নিয়ে দুই একটা কথা বলবো। হিরো আলম কিন্তু একদিনে হিরো আলম হয় নাই। অনেক কষ্ট করে এবং অনেক কষ্ট করেই সে এই পর্যন্ত এসেছে। ওই সিডি বিক্রি করতো, তাই থেকে আজকে অনেক কষ্ট করে সে একটা জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লোকটা বেশ কয়েকবার দেখতে পেয়েছেন আপনারা, মাইরও খেয়েছে মানুষের হাতে। বিভিন্ন নির্বাচন করতে গিয়ে এখান থেকে ওখান থেকে বিভিন্ন পর্যায়ে সে মাইর খেয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসি খুবই। কারণ একটা মানুষ জিরো থেকে হিরো ওঠা, মানে হিরো হওয়া, মানে সাক্ষাৎ চোখে দেখা যায় যে ব্যক্তিটিকে, সে হচ্ছে হিরো আলম, যে জিরো থেকে হিরো হয়েছে। মানে তার একটা জনপ্রিয়তা, ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা। কিন্তু গতকালকে যে বিষয়টা নিয়ে দেখতে পেয়েছেন যে রিয়ামনির সাথে যে পরিমাণ মানে দ্বন্দ্ব, মানে বিষয়টা কেমন। সবারই বাচ্চা আছে, হিরো আলম ভাইয়েরও বাচ্চা আছে, রিয়ামনিরও নাকি বাচ্চা আছে। তারা যখন বড় হবে, এই বিষয়গুলো যখন দেখবে, তখন কতটা মেন্টালি হ্যারাসমেন্ট হবে তারা, বিষয়গুলো আপনারা একটু ভাববেন কাইন্ডলি। কারণ এখন একটা কাজ করলে তার ফল কিন্তু ইন ফিউচারে আসে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। মানে এই রকম একটা বিষয়, মানে এটা খুবই খারাপ। মানে এটা জনসম্মুখে আসা মানে খুবই খারাপ বিষয়। হিরো আলম ভাই, হয়তোবা আমার ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি একজন মেধাবী মানুষ, মেধাবী মানুষ না হলে এত দূর আসা সম্ভব না। বিষয়টা একটু মাথায় নেবেন। এর জন্যই আমার কথাগুলো বলা। একটু ফিউচারের কথা ভাবেন, কারণ সবারই ভাবা উচিত। ছোটখাটো বিষয়, এই যে মহিলা জনিত বিষয়গুলো, এগুলো খুবই খারাপ, কারণ এটা পরবর্তীতে এফেক্ট করে। আমরা হেলমেট পরেছেন কিনা জানি না, আমি হেলমেট পরেছি, আমি ইংলিশের স্টুডেন্ট ছিলাম। হেলমেটের যখন মা দ্বিতীয় বিয়ে করেছিল, আহ, তখন একটা কথা মানে বলেছিল যে পৃথিবীর ভিতর সব থেকে বড় দুঃখ হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ। কিন্তু তার থেকে বড় দুঃখ হচ্ছে যদি কোনো মা তার সন্তান থাকা সত্ত্বেও যদি অন্য কোনো পুরুষের হাত ধরে, বিষয়টা খুবই খারাপ। মানে তার কাছে একটা বোঝার সমতুল্য। আবার এই ক্ষেত্রে যদি কোনো পুরুষের ক্ষেত্রে, আবার যদি কোনো পুরুষও যদি অন্য কোনো মহিলাকে বিবাহ করে, সেই পুরুষের ঘরের সন্তানেরও এইরকম বিষয়। মানে কোনো সন্তানই চায় না তার দ্বিতীয় একটা বাবা